পথ দুর্ঘটনায় মীমাংসা করার নামে ট্রাক চালকের থেকে 1,25,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠল কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে। পরেও মোটা অঙ্কের টাকা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ বড়ুয়া ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিকের বিরুদ্ধে। বিপাকে পড়ে কার্যত বড়ুয়া থানায় দ্বারস্থ হয়েছে ওই ট্রাক চালক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। পনেরো দিলাম ওখানে 15 বের করে নিলাম 25 দিয়ে না কুড়ি 40 90 110 আর এই 10 120 আর ওই 5 এখানে দিলা ভাই 500 দিলা 500 টাকা দিতে এই দিতে 500 টাকা অরিজিনালটা কোথায় জমা নেবে তো না? আমাদেরকে একটা জেরক্স দেন। 2021 সালে বড়ুয়া থানার মসুন্ডা গ্রামে একটি মালবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। সেই সময় মৃত মহিলার পরিবারের সম্মতিতে গাড়ির মালিক ইলিয়াস মণ্ডলের থেকে 1,25,000 টাকার বিনিময়ে আপোষে মীমাংসা করে বড়ুয়া ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিক। ভিডিওতে সেই টাকা নিজের হাতে গুনে নিতে দেখা যায় ব্লক কংগ্রেস সভাপতিকে। একটি লিখিত মুচলেখাও করা হয়েছিল সাক্ষী ও প্রমাণের সঙ্গে। হ্যাঁ, লিখেছিলাম। গাড়ি অ্যাক্সিডেন্টে একজন মহিলা মারা গিয়েছিল। সেই বিষয়ে ওই মৃত্যু ব্যক্তির পরিবারের লোকজনের সাথে গাড়ি মালিকের একটা মীমাংসা হয়েছিল। দুই পক্ষের উপস্থিতিতে আমি একটা মীমাংসা লিখে দিয়েছি। আমার এইটুকু, আমার ঠিক মনে নাই, তবে 1,15,25,000 এরকম হবে হয়তো। ওই প্রসঙ্গে তো আমি কিছু বলতে পারবো না। আইনের আদালতের মতোই চলবে, আইনের মতোই চলবে। কিন্তু বর্তমানে ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিক টাকা নেওয়ার কথা অস্বীকার করে আদালতে মামলা করে 20 লক্ষ টাকা দাবি করে হুমকি দিয়েছে বলে অভিযোগ গাড়ির মালিকের। সুবিচারের দাবিতে বড়ুয়া থানার দ্বারস্থ হয়েছে ওই ট্রাক চালক। একটা গাড়ি পাওয়ার নামা করে আমার খালাতো ভাইকে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সেখন বলেছিল যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আমাকে ডাকে এবং কেরালায় ট্রেনের টিকিটও আছে, এবং আমি সেই টাকা আজাদ মল্লিক এবং তার ভাই জামাতকে দিয়ে মীমাংসা করে নিয়ে যাই মিঠু শেখের দোকানে, এবং সেগুন থানায় গাড়িটা ছিল, গাড়ি ছেড়ে দেয় এবং সে 17 সাথে মারা গেছে বলে 10 এবং 10/8 মীমাংসা করার পর লিখিত করে, গ্রামে লিখিত করে অনেক লোক ছিল এবং আমার কাছে ভিডিও প্রমাণ আছে। সে এমন করে আমাকে সে আজাদ আবার কোর্ট থেকে কেস করে এবং 20 লক্ষ টাকা নিব বলে আবার নোটিশ পাঠাচ্ছে। আমি বলছি তো, আমাকে বলছে যে বড়ুয়ায় আসলে তোমাকে মেরে দেব। তারপরে আজাদ মল্লিক, সে কংগ্রেস পার্টি ব্লক সভাপতি, সে আমাকে এরকম করছে, হুমকি ধুমকি দিচ্ছে। এবং আমি সামনাসামনি আর একদিন 1 সপ্তাহ আগে এসেছিলাম, দিয়ে আমি ওকে বললাম, ও বলছে যে আমাকে তুমি বড়ুয়ায় তোমাকে শুয়ে দিব, এরকম করে বলছে। আমি এখন কি নিরুপায়। আমি 1,25,000 টাকা নিয়েছিল এবং আমার কাছে 20 লাখ টাকা ওই বলে কোর্ট থেকে আমাকে পেপার পাঠাচ্ছে এবং আমাকে ও বলছে যে এ করো না হলে তোমাকে করব। এরকম সামনাসামনি আমি বড়ুয়ায় আসছি, এসে এরকম করে বলছি, তো আমি কোথায় যাব? আমি এখন কেরালা খাটি খাই। আর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্বরা। অবিলম্বে কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তৃণমূল নেতা মাহে আলম। এই ধরনের কাজকে কখনোই আমরা সমর্থন করি না, কারণ বিষয় হচ্ছে এটা অন্যায়। কারোর মীমাংসা বা কারোর ফয়সালা করে তার কাছ থেকে তাকে ভিত্তি স্থাপন করে টাকা আদায় করা, এটা চরমত অন্যায় এবং আইনের চোখে এটা অপরাধ। তাই আমি বলতে চাই, এই ধরনের কাজ এই কংগ্রেসের নেতারা তারা এই ধরনের কাজ করে বেড়ায়, বিভিন্ন জায়গাতে ফয়সালা করে মানুষের কাছে টাকা আদায় করা, কোনো জায়গাতে কারোর ভাত ছাড়ার ফয়সালা করে সেখানে টাকা আদায় করা, কারোর অ্যাক্সিডেন্ট এসে সেখানে ফয়সালা করে টাকা আদায় করা, এটা চরমত অন্যায়। তার জন্য আইন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, থানা রয়েছে, তারা দেখার জন্য রয়েছে। আজকে যদি সেই ছেলেটা যদি সুসাইড করে, তার দায়ী কে নেবে?
সুখবর সুখবর সুখবর, মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর। এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয়, সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে। নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক, রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস, এছাড়াও রয়েছে ড্রাই পার্ক, মিনি জু, রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার। ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের, প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। ঠিকানা বহরমপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে, তালগাছি, নতুন গ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9233333063।